আছে তালবিস ইবলিস, ইবলিসের শয়তানি। তো ওখান থেকে বিভিন্ন বইয়ে উল্লেখ করা হয়েছে। তরিকুল হিজরা নামক একটি বই আছে, সেই বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন। তারপরে জাদুল মাআদের মধ্যে, জাদুল মুস্তাকনার মধ্যে উল্লেখ করা আছে যে শয়তানের 7 দফা কর্মসূচি আছে। 7 দফা কর্মসূচি হলো, ওর সর্বোচ্চ কাজ হলো মানুষকে কাফের বানানো। যারা কাফের আছে এদের কাছে শয়তানের তেমন কোনো কার্যক্রম নাই। যারা মুসলিম তাদের মধ্যে কার্যক্রম হলো তাদেরকে কাফের বানানো। এটা হচ্ছে এদের প্রথম কর্মসূচি। যে কোনো ভাবে আল্লাহ বলছেন যে ইয ক্বালা লিল ইনসানি কফুর, শয়তান মানুষকে বলে যে কুফরি কর, আল্লাহর সাথে বেঈমানি কর, অথবা তাগুতকে মেনে নে, ইত্যাদি করে যে কোনো ভাবে মানুষকে কুফরি করায়। কুফরি করলে মানুষ আর মুসলিম থাকে না। যখনই সে কাফের হয়ে যায় তখন শয়তান বলে যে ইন্নী বারিউম মিনক, আমি তোমার থেকে মুক্ত, আমি তোর থেকে মুক্ত। কে বলে এটা? শয়তান বলতেছে যে আমি তোর সাথে আর নাই। ইন্নী আখাফুল্লাহ, তুই তো আল্লাহকে ভয় করিস না, ভয় না করে এত বড় কুফরি করে ফেলেছিস। আমি আল্লাহকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, এই জগৎ সমূহের প্রতিপালক, তাকে আমি ভয় করি। আল্লাহ বলতেছেন ফাকানা আকিবাতাহুমা আন্নাহুমা ফিন-নারি খালিদাইন ফিহা, এই দুইজনের শাস্তি হলো, মানে ইবলিস এবং ইবলিসের সাথে যে তাল মিলালো, এই দুইজনারই প্রতিদান হলো জাহান্নাম। নাউযু বিল্লাহ। তার মানে আপনি যদি শয়তানের পূজা করেন, শয়তানের ইবাদত করেন, শয়তানের তাবেদারি হন, শয়তানের আনুগত্য করেন, তাহলে শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন, এটা কোরআনের আয়াত। শয়তান বলেছিল যে আমি অবশ্যই সব মানুষকে আমি জাহান্নামে নিয়ে যাব, তোমার জান্নাত বানিয়ে কোনো লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করে শয়তান এই কাজগুলোই করে যাচ্ছে। আমরা অনেক জায়গা আছে, যেমন সাহারি বা ইফতারি বলেন, ইফতারিতে আমরা 2 মিনিট 3 মিনিট 4 মিনিট এই বিগত 40-50 বছর ধরে আমরা লেট করে আসতেছি। এই বছর না সরকারিভাবে একটা বলে দিল যে না, সূর্যাস্তের সাথে সাথেই মানুষ ইফতার করবে। সিয়ামের মতো একটা ইবাদত, যেটার সাথে অন্য কারো তুলনা হয় না, যে ইবাদত আল্লাহর নৈকট্য হাসিলের জন্য সবচেয়ে সুন্দর ইবাদত হলো সিয়াম। অথচ এই সিয়ামের ক্ষেত্রে পুরো দিন ঠিক আছে, কিন্তু যখন ইফতারের সময় তখন শয়তান এসে বলতেছে না, সূর্য ডুবলো কি ডুবলো না, তাহলে তুই আরো 2-4 মিনিট বসে থাক। তো 2-4 মিনিট মানুষকে বসিয়ে রেখেছে। এটা শয়তানের শয়তানি ছাড়া অন্য কিচ্ছু না। মনে রাখবেন, প্রত্যেকটা ইবাদতেই আছে, প্রত্যেকটা ইবাদতেই আছে। আপনি পুরো সালাতে কষ্ট আছে না? গভীর রজনীতে আপনি উঠবেন, উঠার পরে আপনি ফজরের সালাতে মসজিদে আসবেন, মসজিদে আসার পরে সালাতের শুরুতে আপনাকে নিয়াত লাগাই দিবে, বলবে যে নিয়াত বল, এখন মুখ দিয়ে বল, বলে আপনার ও ইবাদতটা নষ্ট করবে। ইবাদতটা নষ্ট করে সে আপনার উপর জয়ী হবে। এটা হচ্ছে শয়তানের শয়তানি। আমি বলেছিলাম যে প্রত্যেকটা ইবাদতে আছে। অনুরূপ ভাবে মসজিদে গিয়ে যখন খুতবা চলে তখন অনেকে এসে বসে যায়, এটা শয়তান তাকে বসতে সহযোগিতা করে, প্ররোচনা দেয়। আর অনেক মসজিদে বলে যে খবরদার, খুতবা চলাকালীন সময় আপনারা সালাত আদায় করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিচ্ছিলেন, এই পৃথিবীর সকল খতিবকেও যদি এক জায়গায় করা হয়, তাহলে এই সব খতিবদের মান মর্যাদা এক জায়গায় করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 কোটি ভাগের 1 ভাগও হবে না, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, আল্লাহর নবী বললেন যে কুম ফাসাল্লি, তুমি দাঁড়িয়ে আগে সালাত আদায় করো, তারপরে বসো। বসো কেন? ওঠো, আগে সালাত আদায় করো। খুতবা দিচ্ছিলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক এইভাবেই প্রত্যেকটা জায়গাতে শয়তান আমাদের জন্য শয়তানি করে এবং মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, কারণ ও আল্লাহর কাছে ওয়াদা করে আসছে, এই ওয়াদা তার রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন ইল্লা ইবাদাকাল মুখলাসিন। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, শয়তান এটা বলেছিল
এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা আশাবাদী, আল্লাহ রাব্বুল আলামিন এটা জানেন, যারা তাওহীদপন্থী, যারা মুখলেস, শয়তান তাদেরকে প্ররোচনা দিতে পারবে না। পারবে ইনশাআল্লাহ? আপনাদেরকে পারে নাকি? না। কোরআন এবং সহিহ সুন্নাহ আছে, আপনি মানে যথাসাধ্য চেষ্টা করবেন শয়তান যেন আপনার সাথে শয়তানি না করে। তো অন্যতম একটা কাজ হলো তারা কাফের বানায়, শয়তান মানুষকে কাফের বানায়। দ্বিতীয় যে কাজটা করে, কাফের বানাতে পারে না যখন, তখন মানুষকে ভালো কিছু করিয়ে দিন থেকে দূরে সরিয়ে দেয়, তা হলো বিদআত করায়। আমি 7টাই বলতেছি না, আমি জাস্ট 2টাই বলা উদ্দেশ্য, তারপর আমি এক নাগারে বলে গেলে 7টা আপনাদের মনে রাখতে পারবেন, অনেকেই বলতে পারবেন। তো 2 নাম্বার হলো মানুষকে বিদআত করায়। আর বিদআতটা কি? ভালো কাজ। বিদআতটা কি? ভালো কাজ, অর্থাৎ এটাকে হাসান। সব বিদআতই মূলত ভালো, অর্থাৎ যারা শরীয়তের মধ্যে কাজগুলো করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা, আমি রাসূলের উম্মাত, আমার একটা অধিকার নাই রাসূলের জন্মদিন পালন করব, একটা কেক কাটবো, এটা কেমনে হয় যে এটা খারাপ বা ইত্যাদি? এটা রাসূলের মহব্বতের বহিঃপ্রকাশ। এই জন্য শয়তান এটা দেখিয়ে দিচ্ছে যে এটা ভালো কাজ। আল্লাহ বলছেন ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তান এই কাজগুলো তোমাদের সামনে ভালোভাবে উপস্থাপন করে। নাউযুবিল্লাহ। তার মানে এটাই মানুষ ভালোভাবে করে। দেখেন বেদাত, এই যে আপনি গুটি চালাচ্ছেন, তসবিহ দিয়ে হাত টিপতেছেন না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর ভালো ইবাদত, তো আমি শুধু গুনাতে সাহায্য নিচ্ছি, তাহলে এটা তো ভালো কাজ, অনেক ভালো কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমি দরুদ পড়তেছি, দরুদ পড়া ভালো কাজ। আমি সবাইকে নিয়ে সংঘবদ্ধ হয়ে সম্মিলিতভাবে আমি মিলাদ পড়তেছি, তাহলে এটা দরুদ পড়তেছি, তাহলে এটা খারাপ কাজ হবে কেন? প্রত্যেকটা জায়গায় শয়তান আমাদেরকে ইবাদত নষ্ট করে দিচ্ছে। ভাইরা আমার, আমি ছোট্ট এই কথাটাই বলবো যে আপনারা বিদআত থেকে সাবধান থাকবেন। আমি অন্য বিষয়ে আলোচনা করতে চেয়েছি।